হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি মাটির চুলায় গরুর মাংস রান্না করব। প্রথমে আমি মাংসটা সুন্দর করে ধুলাই করে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি রসুন দিয়ে দিব। আমি রসুনটা একটু বেশি করে দিব, কারণ গরুর মাংসতে রসুন একটু বেশি দেওয়া লাগে। রসুন দিয়ে দিচ্ছি। আমি 4 চামচ আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এলাচ দিয়ে দিলাম। 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর একটু দিব। কয়েকটা দারচিনি দিয়ে দিলাম। এখন আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়োটা একটু বেশি দিব, কারণ গরুর মাংসটা ঝাল ঝাল হলে অনেক মজা লাগে। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি। হলুদটা একটু বেশি করে দিব, কারণ এখানে 10 কেজি গরুর মাংস, মশলাটা একটু বেশি লাগবে। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি অল্প একটু তেল দিব, কারণ মাংসতে অনেক তেল আছে। এখন একটু মাখিয়ে নিব। এবার আমি একটু মাখিয়ে নিচ্ছি। গরুর মাংস মনে হয় মাখিয়ে বসালে অনেক মজা লাগে। আমার মাখানো হয়ে গেছে। আমি 10 মিনিট রেখে দিব। এই যে এখানে কত সুন্দর কিউটি একটা চুলা, এটাতে বসাবো। আমি এখানে বসাবো মাংসটা। আমরা বাংলাদেশে বসে মাটির চুলায় রান্না খেতে পারি না। আর দেখেন, আমি কানাডাতে এসে মেয়ের বাসায় মাটির চুলায় রান্না খাবো, আলহামদুলিল্লাহ। এখন আমি ঢাকনা দিয়ে একটু ডেকে দিব। দেখেন চারপাশের দৃশ্যটা কত সুন্দর। গাছগুলো কত সুন্দর লাগতেছে, সবুজ একদম। এখন আমি আরেকটু নেড়ে দিব। নেড়ে দিচ্ছি। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। আরও কোরবানির মাংস, কোরবানির মাংস তো এমনি আলাদা একটা সেন্ট। খুব সুন্দর একটা সেন্ট আসতেছে। এখন আমি কয়েকটা রসুন দিব। এই যে কয়েকটা রসুন দিয়ে দিচ্ছি। মাংস কালারটা খুব সুন্দর হয়েছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।